কি সুন্দর গ্রাম। হ্যাঁ, এমন গ্রাম সহজে দেখা যায় না। কি হয়েছে? কিছুই নেই, সব শূন্য। মাটি ফুঁড়ে সব কোথায় গেল? কিন্তু 1825 সালের একটি অভিশপ্ত রাত আর পরদিন সকালে দেখা গেল গ্রামটি জনশূন্য। 84টি গ্রামের মানুষ মাটি ফুঁড়ে যেন অদৃশ্য হয়ে গেল। তারা মরেনি, তাদের কেউ অপহরণ করেনি, তারা স্বেচ্ছায় চলে গিয়েছিল। কিন্তু কেন? কিসের ভয়ে তারা নিজেদের সাজানো সংসার এক লহমায় ছেড়ে দিল? আজ আমরা জানবো কুলধারা গ্রামের সেই হাড়হিম করা কাহিনী। গ্রামটি জনশূন্য। রাজস্থানের মরুভূমির বুকে কুলধারা ছিল পালিবাল ব্রাহ্মণদের একটি অত্যন্ত ধনী ও শিক্ষিত গ্রাম। কিন্তু সেই সময় জয়সলমীর রাজ্যের দেওয়ান বা মন্ত্রী ছিল সালিম সিং। ইতিহাসে তাকে এক লম্পট এবং নিষ্ঠুর মানুষ হিসেবে চেনা হয়। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। জয়সলমীরের ভবিষ্যৎ এখন আমার হাতে। আর মনে রাখবে, অবাধ্যতা কোনোভাবেই সহ্য করা হবে না। একদিন খাজনা আদায়ের অছিলায় সালিম সিং কুলধারা গ্রামে আসে। সেখানে তার নজর পড়ে গ্রামের প্রধানের মুখিয়া অপরূপা সুন্দরী মেয়ের উপর। আমি কুলধারা থেকে খাজনা নিতে আসিনি, আমি তোমার মেয়েকে বিয়ে করতে এসেছি। না, এটা হতে পারে না। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না। কাল সূর্য ডোবার আগে ওকে আমার হাতে তুলে দিতে হবে, না হলে এই গ্রামকে ধ্বংস করে দেব। আমি রাজি নই। আমরাও নই। ব্রাহ্মণদের সামনে তখন দুটি পথ। এক, নিজের মেয়ের সম্মান বিসর্জন দেওয়া। দুই, সালিম সিংয়ের ক্রোধে গ্রামবাসীর মৃত্যু দেখা। কিন্তু সেই বীর ব্রাহ্মণরা নতি স্বীকার করতে শেখেনি। তারা ঠিক করলেন পাপিষ্ঠ মন্ত্রীর হাতে নিজেদের ঘরের মেয়েকে তুলে দেওয়ার চেয়ে ভিটেমাটি ত্যাগ করা অনেক সম্মানের। আজ রাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কুলধারা ত্যাগ করব। সেই রাতেই একটি গোপন বৈঠক ডাকা হলো। কুলধারার আশেপাশে থাকা আরও 83টি গ্রামের মানুষ তাদের সাথে একাত্ম হলো। কোনো হইচই নেই, কোনো কোলাহল নেই। রাতের অন্ধকারে কয়েক হাজার মানুষ নিজের জমি, বাড়ি আর বহু বছরের স্মৃতি ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। পরদিন সকালে সালিম সিংয়ের সৈন্যরা যখন গ্রামে ঢুকল, তারা দেখল শুধু নিস্তব্ধতা। একটি প্রাণীও সেখানে অবশিষ্ট ছিল না। যাওয়ার আগে রাজস্থানের কুলধারাবাসীরা একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। এই গ্রাম কোনোদিন আর বসতি হিসেবে গড়ে উঠবে না। যারা এখানে থাকার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে। যাওয়ার আগে তারা একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল। তারা বলেছিল, এই গ্রাম কোনোদিন আর বসতি হিসেবে গড়ে উঠবে না। যারা এখানে থাকার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে। বড় প্রশ্ন হলো, সেই হাজার হাজার মানুষ আসলে কোথায় হারিয়ে গেল? আজও কি তারা কোথাও ছদ্মবেশে লুকিয়ে আছে, নাকি মরুভূমির ধুলোয় মিশে গেছে তাদের অস্তিত্ব? আপনার কি মনে হয়, এই গণ অন্তর্ধান কি শুধুই এক নিষ্ঠুর মন্ত্রীর জেদ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অতিপ্রাকৃত রহস্য? আপনার মতামত নিচে কমেন্টে জানান। রহস্যময় কাহিনীটি অন্যদের সাথে শেয়ার করুন। পরের ভিডিওতে দেখা হবে আরও এক রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ সাথে থাকুন।